তিব্বত, নেপাল, ভুটান, ভারত ও মঙ্গোলিয়ায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এখনও যিনি বৌদ্ধ সাধনার পথ প্রদর্শক হিসাবে গভীর শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত। আবার বাংলায় তাকে শ্রদ্ধার সঙ্গে বলা হয় নাস্তিক পণ্ডিত। তিব্বতীয় পুঁথিতে দেখছি মধ্যযুগের তিব্বতের অধিবাসীরা তাকে ভক্তিভরে কখনো প্রভু, কখনো মহা আর্য বলে উল্লেখ করেন। উপমহাদেশের মন্ত্রজানী বৌদ্ধ ধর্মাবলম্বীরা আচার্য অতীশ দীপঙ্করকে আজও একই রকম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তার রচিত গ্রন্থমালার পাঠ ও ব্যাখ্যার ধারা এই বিস্তীর্ণ ভূভাগের বৌদ্ধ বিবাহগুলিতে আজও অব্যাহত। 1984 সালে নেপালের কাঠমান্ডুতে তিব্বতীয় অধিবাসী শিশুদের শিক্ষার জন্য স্থাপিত একটি প্রাথমিক বিদ্যালয় তার নামে নামকরণ করা হয়। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে বান্তেন প্রদেশের তানজেরাং উপপ্রদেশের চুরুক জেলার বিনংয়ে স্থাপিত হয়েছে অতীশ দীপঙ্করের একটি বিশ্ববিদ্যালয়। 2004 সালে ঢাকায় স্থাপিত করা হয় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তিব্বতে বৌদ্ধ ধর্ম সাধনার ইতিহাসে তার অবদান নিয়ে সাম্প্রতিককালে বেশ কিছু গবেষণা হয়েছে। আশ্চর্যজনক হলেও সত্য, অতীশ দীপঙ্করের জীবন সম্পর্কে কোনো ভারতীয় উৎস থেকে তথ্যের সন্ধান এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আসসালামু আলাইকুম, আমি ওমর ফারুক। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি এই মুহূর্তে অতীশ দীপঙ্করের একটা মঠ অথবা জাদুঘর মেমোরিয়াল যেটা বলেন সেটাতে আছি। আজকে এই মুহূর্তে মুন্সিগঞ্জে ঘুরতে আসলাম, চিন্তা করলাম এটা একটু ঘুরে দেখা যাক। বরাবরের মতোই আমার সঙ্গী হিসাবে আছেন ABM আব্দুল মজিদ রুবেল। আমরা কোথায় আসছি এখন? অতীশ দীপঙ্করের এখানে। অতীশ দীপঙ্কর, হ্যাঁ, অতীশ দীপঙ্কর বাসভবন ছিল। এটা বাসভবন ছিল? পড়ছো এতক্ষণ? না, পুরোটা পড়তে পারি নাই। আচ্ছা, এটা কেমন লাগলো তোমার এই জায়গাটা? হ্যাঁ, ঠিক আছে। এটা বাংলাদেশের মধ্যে এটা এখন অনেক সুন্দর, এখনো ভালো অবস্থানে আছে, নিদর্শনের মধ্যে একটা বলা যায়। বেশ অনেক বড়, কিন্তু ক্যামেরা জানি না আসি কিনা কতটুক, বেশ উপরে অনেক বড়। ভিতরে গেলে ভালো করে দেখা যাবে, বোঝা যাবে। আপনাদের সবাইকে নিয়ে যাই, আমরা একটু ভিতরে যাই, দেখি যে দেখানো। অতীশ দীপঙ্কর হলেন একজন বিখ্যাত বাঙালি পণ্ডিত, যিনি পাল সাম্রাজ্যের একজন বিখ্যাত বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ ধর্ম প্রচারক ছিলেন। তিনি 982 খ্রিস্টাব্দে বিক্রমপুর পরগনার বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেন। এটি বর্তমানে বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায় অন্তর্ভুক্ত। অতীশ দীপঙ্করের বাসস্থান এখনও পণ্ডিত ভিটা নামেই অনেক পরিচিত। অতীশ দীপঙ্কর গৌড়ীয় রাজ পরিবারের রাজা কল্যাণশ্রী ও প্রভাবতীর মধ্য সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তার নাম ছিল আদিনাথ চন্দ্রগর্ভ। 3 ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তার 2 ভাইয়ের নাম পদ্মগর্ভ ও শ্রীগর্ভ। অতীশ খুব অল্প বয়সেই বিয়ে করেন। কথিত আছে তার 5 স্ত্রীর গর্ভে মোট 9টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। তবে পূর্ণশ্রী নামে একটি পুত্রের নাম শুধু জানা যায়।
এই মুহূর্তে ভিতরে যাচ্ছি। ভিতরে এই যে তাদের ধর্মীয় মূর্তিগুলি আছে, এই যে খুব সুন্দর চমৎকার কষ্টি পাথরের মনে হচ্ছে, অনেক অনেক সুন্দর, একদম চমৎকার। প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন তার মায়ের কাছে। 3 বছর বয়সে সংস্কৃত ভাষায় পড়তে শেখা ও 10 বছর নাগাদ বৌদ্ধ ও অবৌদ্ধ শাস্ত্রের পার্থক্য বুঝতে পারার বিরল প্রতিভা প্রদর্শন করেন তিনি। মহাবৈয়াকরণ বৌদ্ধ পণ্ডিত যত্রীর পরামর্শ অনুযায়ী তিনি নালন্দায় শাস্ত্র শিক্ষা গ্রহণ করেন। দীপঙ্কর তিব্বতীয় বিভিন্ন অংশে ভ্রমণ করেন এবং বৌদ্ধ ধর্মে ব্যাপক সংস্কার সাধন করেন। ভালো থাকেন। অতীশ দীপঙ্করের অনেক ইতিহাস বলার চেষ্টা করলাম আর দেখাইলাম। জায়গাটা অনেক ছোট, যতটুকু পারি চেষ্টা করলাম। আমার সাথে ABM আব্দুল মজিদ রুবেল আপাতত আছেন। ভালো থাকেন। পরবর্তীতে আপনাদের সাথে নতুন কোনো ইতিহাসে আবার দেখা হবে আশা করি। সেই কত উঁচা একটা মঠের মতো দেখছেন, অনেক উঁচা। এটা দেখতে দেখতে বিদায় নেন। ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তীতে আবার কথা হবে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।